সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী রূপকথা রূপ। শুভ সকাল আপু, কেমন আছেন? এই তো খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতে একটু জানতে চাই যে গানের সাথে পথ চলাটা আপনার জন্য কেমন ছিল এবং এতদিনের জার্নিতে গানকে কতটুকু উপভোগ করেছেন, গান থেকে কি কি শিখতে পেরেছেন এবং গানের সাথে জার্নিটা আপনার জীবনে কতটুকু পরিবর্তন এনেছে? আচ্ছা, শুরু থেকে বলতে গেলে গানটা আমার জীবনে খুব কষ্টেরই ছিল। আমি পারিবারিকভাবে ওভাবে সাপোর্ট পাইনি কখনো, কিন্তু আমার নিজের ভিতর একটা কনফিডেন্স কাজ করতো যে না, আমি গানটা নিজের উদ্যোগে একদিন আমি আমার মতো করে এগিয়ে নিয়ে যাব। ওই জায়গা থেকে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষাটা একটু বড় হয়েই হাতে খড়িটা নেওয়া হয়েছে। আর পড়াশোনার পাশাপাশি আমি গানটাকে কখনো ছাড়িনি। আচ্ছা, আমার ভালো লাগা থেকেই গানের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। আমি চেষ্টা করেছি আমার নিজের ভিতরে গানটাকে ধারণ করতে। আচ্ছা, শুরুর যে সময়টির কথা বলছিলেন সেটা কি শুধু পরিবার থেকে সাপোর্ট না পাওয়ার কারণেই কষ্ট হয়েছে নাকি অন্য কোনো রিজন আছে? অন্য কোনো রিজন ছিল না। পারিবারিকভাবে আমি আসলে ওই গানের প্রতি যে একটা টান বা গানের প্রতি যে একটা সাপোর্ট, সেটা আমি আমার ফ্যামিলি থেকে পাইনি। কিন্তু আমি ছোট থেকে আমার স্বপ্ন ছিল যে না, আমি গানটা আমি আমার মতো করে করবো একদিন। কখনো স্কুলে খেলার প্রোগ্রাম বা স্কুলে সাংস্কৃতিক প্রোগ্রামে যখন অ্যাটেন্ড করতাম, আমি সেই দূরে সবার পিছনে লাস্ট দাঁড়ায় থাকে মানে প্রোগ্রামগুলো উপভোগ করতাম, কিন্তু কখনো ওরকম কোনো অপরচুনিটি আমার লাইফে আসেনি। বা পারিবারিকভাবে থাকে না যে বাবা মা বা ভাই বোন সাপোর্ট থাকে, বাবা মা বা ভাই বোনের হাত ধরে কালচার অঙ্গনে নিজেকে করা, এস্টাবলিশ করা, সেটা আমার ক্ষেত্রে হয়ে ওঠেনি। সেটা আমি নিজে যতটুকু চেষ্টা করেছি, আমি চেষ্টা করছি এখনও যে নিজেকে কীভাবে কালচার অঙ্গনে এস্টাবলিশ করা যায়। আচ্ছা, কোন কোন গান শুনে শুনে বড় হওয়া এবং এখন কোন ধরনের গান গাইতে বেশি ভালোবাসেন? একটা শিল্পীর আসলে আমি মনে করব তার সব ধরনের গান গাওয়াই উচিত, কিন্তু আমি আমার শ্রদ্ধেয় ওস্তাদ জি আনোয়ার হোসেন আনোয়ার স্যার, ওনার কাছে আমি আধুনিক গানে তালিম নিয়েছি। আর আমার পছন্দটা এখান থেকে শুরু, কিন্তু এখন যেহেতু আমি কমার্শিয়াল গান করছি, ওই ক্ষেত্রে আমার আধুনিকের পাশাপাশি ফোক, ভার্সেন্টাইল সব ধরনের গানই আমার মোটামুটি করা হচ্ছে। আচ্ছা, আমরা আরও তো কথা আলোচনা করব, তার আগে একটি গান শুনে নিতে চাই। কোন গানটি শুনবো আমরা এখন? আধুনিক গানই করছি। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া এই জীবনে কিছু বুঝি না, কিছু বুঝি না, এইটুকু জীবনে শয়নে স্বপনে প্রেম ছাড়া কিছু বুঝি না। হাত ধরে নিয়ে চলো, পথ চিনি না, পথ চিনি না, তুমি ছাড়া দু নয়নে কিছু দেখি না, কিছু দেখি না। বাহ, চমৎকার, ধন্যবাদ আপনাকে। আপনার কতগুলো মৌলিক গান রিলিজ হয়েছে? ওইভাবে বলতে গেলে বেশ কিছু মৌলিক গান আমার করা হয়েছে, কিছু প্রকাশ পেয়েছে আর কিছু এখনো অপ্রকাশিত রয়েছে। আচ্ছা, সামনে যেগুলো প্রকাশ পাবে। আচ্ছা, কি ধরনের গান সেগুলো? আধুনিক ধরনের কিছু আছে আর ফোক প্যাটার্নেরও কিছু আছে। আচ্ছা, কোন ধরনের গানের প্রতি আপনার আকাঙ্ক্ষা রয়েছে বা কোন ধরনের গান আপনার গাওয়ার ইচ্ছেটা রয়েছে, যেটা এখনো হয়তো বা গাওয়া হয়নি? আধুনিক গান থেকেই এসেছি, আর আমার ভালো লাগাটা ওইখানেই ছিল। এখন সব ধরনের গানই মোটামুটি করা হচ্ছে, কিন্তু আমি চাই আমার ফিউচারে, আমার একটা ড্রিম আছে, সেটা হচ্ছে আমি ফিল্মে মানে গান করতে চাই। সেটা প্লেব্যাক করার ইচ্ছা আছে। সেটা আধুনিক প্যাটার্নের প্রেম ভালোবাসার গল্প থেকে কোনো রোমান্টিক সং হতে পারে আর কি। আচ্ছা, অবশ্যই এটা তো প্রত্যেকটা শিল্পীর জন্য একটা স্বপ্নের ব্যাপার, স্বপ্নের মতো আসলে প্লেব্যাক করার যে ইচ্ছেটা। আমরা কিন্তু এখন গানকে নতুনভাবে রিপ্রেজেন্ট করতে দেখছি, পুরনো গানগুলোকে নতুনভাবে ফিউশন করেও রিপ্রেজেন্ট করা হচ্ছে, প্লাস সেগুলোকে নতুন করে রিমিক্স ওয়েতেও কিন্তু রিলিজ করা হচ্ছে। এই যে পুরনো গানগুলো এখন আমরা ধরে রেখেছি এবং সেই গানগুলো নতুন নতুনভাবে আমরা পাচ্ছি, এই ব্যাপারগুলো আপনি কিভাবে দেখছেন? আমি মনে করি একটা শিল্পীর ভিতরে তার গানটা সে যেভাবেই করুক না কেন, তার ভিতরে ভালোবাসা থাকতে হবে, আবেগ থাকতে হবে, টান থাকতে হবে। সে যে ধরনের গানই
করুক, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু সে যদি ভিতর থেকে যদি আবেগ দিয়ে ফিল দিয়ে না গাইতে পারে, সেই গানটা হয়তো বা দর্শক পর্যন্ত পৌঁছাবে না কখনো। সেই জায়গা থেকে আমি চেষ্টা করি আমি আমার আবেগ থেকে গান করার। আর আমার ভালো লাগে পুরোনো দিনের যে হারানো দিনের কিছু গান রয়েছে, এই গানগুলো গাইতে আমার খুব ভালো লাগে। চেষ্টা করি অন্য অন্য ধরনের গানও গাইতে, কিন্তু আমি মনে করি যে একটা শিল্পীর আমাদের অস্তিত্ব ছিল, যে আমাদের যে মাটির গান, লোকজ গান, গ্রাম বাংলার ফোক গানগুলো, এই গানগুলো তুলে ধরার দরকার বলে মনে করি আমি, কারণ এই গানগুলো কালের বিবর্তনে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে আমরা এখন যে গানগুলো ট্রেন্ডিং চলছে, ধরেন ওয়েস্টার্ন প্যাটার্নের গান কিছু, যার যার মতো করে তারা মৌলিক গান করে নিচ্ছে, কিন্তু আমি চাইবো সব শিল্পীর কাছে আমার একটা অনুরোধ যে নিজের মতো করে সৃজনতা দিয়ে আপনারা মৌলিক গান করেন, কিন্তু পাশাপাশি আমাদের যে আদিম কিছু গান রয়েছে সেই গানগুলো যেন কালের বিবর্তনে হারিয়ে না যায়। আমরা যেন আমাদের মৌলিক গানের পাশাপাশি আর এখন আধুনিক গানগুলোর পাশাপাশি আমাদের আগের পুরনো গানগুলোকে আমরা যেন এখনো মানে দর্শকদের সামনে তুলে ধরতে পারি। আচ্ছা, পুরনো দিনের গান আপনার গাইতে খুব ভালো লাগে, আমরা কি একটা পুরনো দিনের গান শুনতে পারি? তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না, এই জীবনে আশা তুমি, তুমি যে সাধনা, তুমি আমার কত চেনা সে কি জানো না, তুমি আমার কত চেনা সে কি জানো না। বাহ, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। সেই সাথে আপনি কিন্তু জাসাসের ময়মনসিংহ দক্ষিণ জেলার সহ সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন, সে ব্যাপারে একটু জানতে চাই, এখানে কিভাবে যুক্ত হওয়া? গান তো ছোটো থেকেই ভালোবাসি, কিন্তু ওই জায়গা থেকে রাজনৈতিকভাবে জড়িত হয়েছি রিসেন্ট, পরিবার থেকে এটা পাওয়া, কেননা ছোটো থেকেই দেখে আসছি পরিবারে আসলে পলিটিশিয়ান আছে, আর আমার পরিবার বিএনপি সমর্থনকারী, আমিও ছোটো থেকে বিএনপি সমর্থন করি। ওই জায়গা থেকে গানের পাশাপাশি পড়াশোনার পাশাপাশি চেষ্টা করেছি সামাজিক সংগঠনগুলোতে নিজেকে জড়িত রাখতে, সামাজিক কাজগুলো করতে। ওই জায়গা থেকে আর কি মানে আস্তে আস্তে ইনভলভ হয়ে গিয়েছি পলিটিক্সের দিকে। জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস, এটার সাথে জড়িত আছি। ময়মনসিংহ সংগঠনগুলো নিয়ে যে আমরা কাজ করছি, এই সংগঠনগুলো আমরা ঐক্যবদ্ধভাবে রাখার চেষ্টা করছি, আর আমাদের আরও অন্যান্য নেতৃবৃন্দ যারা আছে সবাই খুব অ্যাক্টিভ এই সংগঠনগুলোতে আছে। বিভিন্ন সংগঠনের কাজগুলি প্রতিনিয়ত করা হচ্ছে, আমরা করছি এখনও। আর জাসাস তো এটা আমার মনের ভিতর থেকে ধারণ করি, কেননা আসলে দল বল নির্বিশেষে কিন্তু একটা শিল্পীর জন্ম হয়। শিল্পী শুরুতে ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো, কিন্তু তার পাশাপাশি যে আমি একটা দলকে সমর্থন করি, এটা আমার একান্ত ব্যক্তিগত পছন্দ, আর সেটা পারিবারিক সূত্রে আমি পেয়েছি। আচ্ছা, আপনার নামটা কিন্তু বেশ সুন্দর, রূপকথা রূপ, নামটি কে দিয়েছে? রূপু নামটি আমার আম্মু রেখেছিল, আর রূপকথা নামটি আমার ইউনিভার্সিটির আমার ফ্রেন্ড যারা, তারা আমাকে এই নামে ভূষিত করেছে। আর বিশেষ করে গানের জগতে সবাই আমাকে রূপকথা বললেই সবাই এক নামে চিনে। সো গান নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি? আসলে মানুষ যা আশা করে তা তো পায় না কখনো। সৃষ্টিকর্তার কাছে একটা চাওয়া আছে যে আমি যেন, যেহেতু পড়াশোনাটা শেষ করেছি, আমি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট থেকে ময়মনসিংহ আনন্দমণি বিশ্ববিদ্যালয় থেকে, পাশাপাশি এখন যেহেতু রাজনৈতিকভাবে জড়িত আছি, চাচ্ছি যে গানটা আমার ভিতরে থাকুক, এটি হারিয়ে না যাক, আমি গানটাকে নিজের ভিতরে ধারণ করতে চাচ্ছি। ইচ্ছা আছে সামনে আমার কিছু মৌলিক গান আরও যেন প্রকাশ পায়, সেটার জন্য কাজ করছি। আর বললাম না শুরুতেই যে ফিউচারে একটা ড্রিম ছিল ছোটো থেকে, যেটা আমি আজকে এই চায়ের চুমুক অনুষ্ঠানে আজকে বলতে চাই, যে আমার প্লেব্যাক করার খুব ইচ্ছা ছিল, বলছিলেন সেটা। আচ্ছা, গল্পে আড্ডায় আমরা প্রায় শেষের দিকেই চলে এসেছি, বাড়ি ফিরে যেতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই। কোন গানটি শোনাবেন? পছন্দের একটি গান,
শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। যদি বলো একবার, এই জীবনে শতবার হাসি মুখে পড়ব মরণ ফাঁসি। শুধু একবার, শুধু একবার, শুধু একবার বলো ভালোবাসি। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলে দারুণ লেগেছে, সুন্দর গান শুনিয়েছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সবসময়। ধন্যবাদ আপু, আপনিও খুব ভালো থাকবেন। ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।